शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইনসে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কয়লা শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে কোল ইন্ডিয়া বাঁচাও আন্দোলনে নামল জয়েন্ট অ্যাকশন কমিটি। সোনপুর বাজারি এরিয়াতে অবস্থান বিক্ষোভে সামিল জেএসি নেতৃস্থানীয়রা। সাতগ্রাম এরিয়া কার্যালয় কয়লা সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের বিরুদ্ধে সোচ্চার হল বিএমএস। করোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকারের সদর্থক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরে জামুরিয়ায় সাংবাদিক বৈঠক সারলেন তৃণমূল কংগ্রেসের জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তিনি। দুর্গাপুরের গোপাল মাঠে এক শ্রমিক নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে জনকয়েক দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগের কাঠগড়ায় আইএনটিটিউসির এক গোষ্ঠী। ঘটনার অভিযোগ দায়ের ওয়ারিয়া ফাঁড়িতে। রেশনের ফর্ম জমা দেওয়াকে ঘিরে এলাকাবাসীদের বিক্ষোভ। আসানসোল পৌর নিগমের কর্মতীর্থ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন আসানসোল রেলপাড় ও লাগোয়া এলাকার বাসিন্দারা। নির্দিষ্ট পদ্ধতি মেনেই ফর্ম জমা, দাবি আধিকারিকের। সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ। 100 দিনের বদলে 200 দিনের কাজের দাবি, মজুরি 300 টাকা করার দাবি সহ নানা দাবিতে পঞ্চায়েত প্রধানের হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি। অন্ডালের কাজরার কাছে 2 নম্বর জাতীয় সড়কে রাসায়নিক ও ছাই বোঝাই ডাম্পারের মধ্যে সংঘর্ষ। ঘটনার জেরে অবরুদ্ধ 2 নম্বর জাতীয় সড়কের ওই অংশ। বিভিন্ন যানবাহন আটকে পড়ে। এর জেরে পুলিশ স্বাভাবিক করল পরিস্থিতি। ক্রেনের সাহায্যে সরানো হলো যান দুটিকে। কয়লা শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদ সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কারখানার বিলগ্নিকরণের প্রতিবাদে সাতগ্রাম এরিয়া কার্যালয়ে বিক্ষোভে সামিল হল বিএমএস এর কয়লা খনি শ্রমিক সংগঠন। অন্যদিকে কয়লা শিল্পকে বেসরকারীকরণের প্রতিবাদে কোল ইন্ডিয়া বাঁচাও আন্দোলনে নামল জয়েন্ট অ্যাকশন কমিটি। সোনপুর বাজারি এরিয়াতে অবস্থান বিক্ষোভে সামিল জেএসির নেতৃস্থানীয়রা। বুধবার ইসিএল এর সাতগ্রাম এরিয়া কার্যালয় কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে সরব হলেন বিএমএস এর কয়লা খনি শ্রমিক সংগঠন। কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে, এই দাবি তুলে এর বিরোধিতা করে সরব হন বিএমএস এর নেতৃস্থানীয়রা। কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদেও সোচ্চার হন তারা। সংগঠনের শীর্ষ নেতা জয়নাথ চৌবে জানান, কেন্দ্রীয় সরকার কোল ইন্ডিয়ার সাথেই রেল, সেল, ভেল সহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বেসরকারীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগকে কখনোই তারা সফল হতে দেবেন না। বিলগ্নিকরণের বিরোধিতা করে সরব হলেন তিনি। আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে যেতেও পিছপা হবেন না বলে হুঁশিয়ারি সুরে জানালেন ওই নেতা। বিএমএস বিজেপিরই শাখা সংগঠন, তাই এই বিক্ষোভ লোক দেখানো। অন্যান্য শ্রমিক সংগঠনের বিএমএস কে নিশানা করার প্রেক্ষিতে জয়নাথ চৌবে জানান, তারা কোনো রাজনৈতিক দল নয়, অরাজনৈতিক শ্রমিক সংগঠন। এই সংগঠন শুধুমাত্র শ্রমিকদের স্বার্থের কথাই চিন্তা করে। শ্রমিক স্বার্থে যে কোনো রকমের পদক্ষেপ নিতে তারা পিছপা হবেন না বলে দাবি করলেন তার বক্তব্যে। देश बचाओ को लेकर के हम सभी लोग बैठे हुए हैं और यह धरना सिर्फ कोल इंडिया के महाप्रबंधक कार्यालय पर ही नहीं
बल्कि डिफेंस में, रेल में, सेल में, हेल में, ये जितना पब्लिक सेक्टर है सभी के महाप्रबंधक कार्यालय और मुख्यालय पर चल रहा है, क्योंकि भारत की सरकार ने सभी पब्लिक सेक्टर में अलग अलग नामों से निजीकरण और उसको जो है निगमीकरण करने का जो कुचेष्टा किया है उसका भारतीय मजदूर संघ विरोध करता है। भारतीय मजदूर संघ अपने स्थापना काल से ही गैर राजनीतिक रहा है और भारतीय मजदूर संघ को मजदूर अपने द्वारा चलाता है मजदूर हित के लिए। हम किसी भी सत्ता केंद्रित राजनीति में नहीं रहते हैं और यही वजह है कि जब मजदूरों का मुद्दा आता है तो हम उनका खुला आह्वान करते हैं कि मजदूर और उद्योग के हित में अगर आना है तो साथ में आओ, और लेकिन आपके एजेंडे राजनीतिक हैं, हम उसके साथ नहीं हैं। और बाकी उनको क्या कहना है। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিএমএস নেতা উজ্জ্বল মুখার্জি, কার্যকরী সভাপতি রবিশঙ্কর সিংহ, অখিল ভারতীয় মজদুর সংঘের মহামন্ত্রী তাপস কুমার ঘোষ, এরিয়ার কার্যকর্তা ইন্দ্রদেব মোদী প্রমুখ। অন্যদিকে কয়লা শিল্পকে বেসরকারীকরণের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়ে কোল ইন্ডিয়া বাঁচাও আন্দোলনে নামল জয়েন্ট অ্যাকশন কমিটি। সারা দেশ ও রাজ্যব্যাপী কয়লা শিল্পের আন্দোলনের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালেও কয়লা শিল্পের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ল। এসিএল এর সোনপুর বাজারি এরিয়াতে অবস্থান বিক্ষোভে সামিল হলো জয়েন্ট অ্যাকশন কমিটি। এই অবস্থান বিক্ষোভ লাগাতার 2 দিন ধরে চলবে বলে জানা গিয়েছে। দেশব্যাপী 500টি কয়লা ব্লক বেসরকারীকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের বদল না ঘটলে আন্দোলন দীর্ঘায়িত হওয়ার হুঁশিয়ারি দিয়েছে জয়েন্ট অ্যাকশন কমিটির সদস্যরা। এদিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিল বিএমএস, এইচএমএস, সি2, এআইটিউসি, আইএনটিউসি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সিএমএসআই অল ইন্ডিয়া কোল ওয়ার্কার্স ফেডারেশনের সহ সম্পাদক মনোজ দত্ত, শ্রমিক নেতা নরেন্দ্র সিং সহ অন্যান্যরা। উৎপাদনের খরচ বেশি, এই প্রতিযোগিতায় তারা টিকে থাকতে পারবে না, কারণ আমাদের দেশের সরকার এই আইনে এই কথাই বলে দিয়েছে যে কয়লা এতদিন কোল ইন্ডিয়া ছাড়া কেউ বেচতে পারতো না, কিন্তু এখন কয়লা যে কেউ বেচতে পারবে। এই কমার্শিয়াল মাইনিংয়ের যারা ফলে কোল ব্লক পাবে তারা কয়লা বিক্রি করবে, ফলে এই প্রতিযোগিতায় আমাদের দেশের কোল ইন্ডিয়া দাঁড়াতে পারবে না। স্বাভাবিকভাবে বকলমে কোল ইন্ডিয়াকে বাধ্য করবে, যেমন বিএসএনএলকে করলো ঠিক একইভাবে কোল ইন্ডিয়াকে বেসরকারীকরণের দিকে নিয়ে যাবে। আমরা এই প্রচেষ্টার বিরোধিতা করছি এবং ভারত সরকারকে বলছি অবিলম্বে এই প্রয়াস আপনি বন্ধ করুন, এবং যদি বন্ধ না করেন তাহলে বৃহত্তর আন্দোলনে ভারতবর্ষের কয়লা খনিজ শ্রমিকরা অতীতে নজির দেখিয়েছে, আগামী দিনেও নজির দেখাবে। ভারতবর্ষের যে কোনো সরকার কয়লা শিল্পের শ্রমিকদের কাছে, রাষ্ট্রায়ত্ত কয়লা শিল্পের শ্রমিকদের কাছে তার যে শক্তি, সেই শক্তি নিশ্চয়ই দেখেছে, আরও আগামী দিনে দেখতে পারবে। আমরা চাই না এই সংঘর্ষ, কিন্তু যদি ভারতবর্ষের সরকার চায় তাহলে কয়লা খনিজ শ্রমিকরা তার উপযুক্ত জবাব দেবে। তারই প্রস্তুতি হিসাবে আজকের এই ধর্না। আপনারা এই ধর্না মঞ্চের যে প্রচার করছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। জামুরিয়ার একটি ম্যারেজ হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল বুধবার। করোনা আমফান পরিস্থিতির মোকাবিলায় বর্তমান রাজ্য সরকারের সদর্থক ভূমিকার প্রসঙ্গ উঠে এলো তৃণমূল কংগ্রেসের জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটকের গলায়। পরিযায়ী সহ নানা ইস্যুতে বিজেপিকে বিঁধলেন তিনি। জামুরিয়ার আপ্যায়ন ম্যারেজ হলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুধবার এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিক বৈঠকে উপস্থিত হয়ে আলোচনা করেন তৃণমূল কংগ্রেসের জামুরিয়া বিধানসভার কোঅর্ডিনেটর অভিজিৎ ঘটক। তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা ও আমফান মোকাবিলায় দুর্গত মানুষজনের পাশে দাঁড়িয়েছেন, তবে বিরোধী রাজনৈতিক দলগুলি সরকারকে বিপদে ফেলার জন্য প্রচার চালাচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। করোনা আমফান পরিস্থিতি মোকাবিলায় আসানসোলের বিজেপি সাংসদকে এলাকায় দেখা যায়নি বলেও অভিযোগ তুললেন অভিজিৎ ঘটক। বিরোধী দল বিজেপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে, এমনই অভিযোগ তুললেন অভিজিৎ বাবু। তার বক্তব্যে উঠে এলো পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই জানালেন তিনি। শ্রমিকদের এ রাজ্যে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় ট্রেনের ভাড়াও বহন করেছেন বলে জানালেন অভিজিৎ বাবু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ভার্চুয়াল র্যালি প্রসঙ্গে কটাক্ষের সুরে বেঁধেন তিনি। এই ঘটনা একটি বিচ্ছিন্ন ঘটনা, তাই আজকে যখন বাংলার মানুষ মারা যাচ্ছে, একটি রাজনৈতিক দল এবং দিলীপ বাবু খুবই আনন্দ হচ্ছে আমার মনে হয়। এরপরে আমরা দেখতে পাবো যে এই সময় মানুষের যে
খাদ্যের অভাব হতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই উপলব্ধি করতে পেরেছেন এবং সেই কারণে বাংলার 9 কোটি মানুষকে তিনি 6 মাসের রেশন সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে দেওয়ার তিনি ব্যবস্থা করলেন। রেলমন্ত্রক বারবার বিচারিতা করেছে এই শ্রমিকদের ঘরে ফিরিয়ে আনার বিষয় নিয়ে এবং প্রায় 235টি ট্রেনের শ্রমিকদের যে ভাড়া সেই ভাড়া বহন করেছেন রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমরা দেখতে পেলাম যে কেন্দ্রীয় সরকার এবং রেলমন্ত্রক কিন্তু এই বিষয়ে তারা হাত তুলে দিলেন, তারা কিন্তু তাদের ভাড়া বহন করতে রাজি হলেন না। যেখানে আমরা দেখতে পেলাম যে গতকাল প্রায় 145 কোটি টাকা খরচা করে অমিত শাহ একটি ভার্চুয়াল র্যালি করলেন পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য। ট্রেনের রাজ্যে ঢোকার পারমিশন দেয়, অথচ যেটা সত্যি কথা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের লিখেছেন যে তিনি পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনতে চান এবং নিয়ম মেনে তাদের পরিযায়ী শ্রমিকরা ফিরে আসেন। এবং 19শে মে আপনারা দেখতে পাবেন যে রেল মন্ত্রক একটা ঘোষণা করেন যে শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য রাজ্যের অনুমতি বাধ্যতামূলক নয়। তাহলে যদি রাজ্যের অনুমতি বাধ্যতামূলক না হয় তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী পারমিশন দিচ্ছেন না, এই কথাটা কিভাবে অমিত শাহ বললেন? করোনা ও আমফান পরিস্থিতির মোকাবিলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণের পরিসংখ্যানও তুলে ধরেন অভিজিৎ ঘটক। গত 2 মাসে আমরা এই চাল মানুষের কাছে পৌঁছে দিয়েছি। এছাড়াও অন্যান্য খাদ্য সামগ্রীও আমরা মানুষের কাছে দিয়েছি, আলু, ডাল, এইসব শাকসবজি মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের জামুরিয়াতে নানান জায়গায় আমরা হেল্পলাইন করছিলাম এবং এই হেল্পলাইনের মাধ্যমে প্রায় 10,000-এরও বেশি মানুষ উপকৃত হয়েছে। তারা আমাদের এই হেল্পলাইনে যোগাযোগ করেছিলেন এবং সরাসরি তাদের পাশে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের ব্লকের নেতৃত্ব তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের খাদ্য সামগ্রী থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে সব রকম তারা কিন্তু মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। পরিযায়ীদের প্রসঙ্গ টেনে অভিজিৎ বাবু জানান, স্থানীয় স্তরের নেতা কর্মীরা পরিযায়ীদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামুরিয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সাধন রায়, 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা সুকুমার ভট্টাচার্য, যুব সভাপতি মৃদুল চক্রবর্তী, মহিলা সভানেত্রী রাখি কর্মকার, বড় চেয়ারম্যান শেখ শানদার সহ অন্যান্যরা। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। আইএনটিটিউসি জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী হিসেবে পরিচিত শ্রমিক নেতা গোপাল মাঠের বাসিন্দা বাবুরাম দাসের বাড়িতে আচমকাই রাতের অন্ধকারে জনা কয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএনটিটিউসির অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে শ্রমিকদের সাথে নিয়ে ফাঁড়ি ঘেরাও ওই শ্রমিক নেতার। আইএনটিটিউসির জেলা সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী হিসেবে পরিচিত শ্রমিক নেতা বাবুরাম দাসের গোপাল মাঠের বাড়িতে আচমকাই রাতের অন্ধকারে জনা কয়েক দুষ্কৃতীর বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। বাড়ির লাইট, দরজা ভেঙে ফেলে দুষ্কৃতীরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএনটিটিউসিরই অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে বুধবার ওয়ারিয়া ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী হিসেবে পরিচিত শ্রমিক নেতা বাবুরাম দাস। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের হাতে স্মারকলিপিও তুলে দেওয়া হয় এরই প্রেক্ষিতে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করার চেষ্টা করছে ঘটনায় জড়িত অভিযুক্তরা, এমনটাই জানালেন গোপাল মাঠের বাসিন্দা ওই ব্যক্তি। বিশ্বনাথ পাড়িয়ালের অনুগামী হিসেবে পরিচিত শ্রমিক নেতা বাবুরাম দাসের সাথে এদিন তার অনুগামী শ্রমিকেরাও ফাঁড়ি ঘেরাও কর্মসূচিতে সামিল হয়। দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হন তারা। বিশ্বনাথ পাড়িয়ালের হয়ে শ্রমিক স্বার্থে কাজ করাতেই এই হামলা বলে অভিযোগ বাবুরাম দাসের। প্রায়শই তাকে খুনের হুমকিও দেয়া হতো বলে অভিযোগ তার। থানায় ঘেরাও কর্মসূচি, প্রায় 200 জন শ্রমিক আমার সঙ্গে এসেছে এই থানা ঘেরাও করবার জন্য। কারণটা হচ্ছে গতকাল আমার বাড়িতে যে আক্রমণ করেছে আমরাই আরতি এবং গোপাল মাঠের কিছু দুষ্কৃতী, আজিমুদ্দিন, আতাহার, শেখ মানিক এবং গোপাল মাঠের কিছু ছেলে আছে, পিজুস, সোমনাথ, এরা আমার বাড়িতে কালকে আক্রমণ করেছে। আমার বাড়ির লাইট ভেঙেছে, দরজা ভেঙেছে, আমাদের বাড়িতে বোমাবাজি করেছে এবং আমার ঘরের লোকজন প্রচণ্ডভাবে আতঙ্কিত। এর জন্য তাদের অ্যারেস্টের দাবিতে আজকে একটা ঘেরাওয়ের থানা ঘেরাওয়ের
কারণটা কি? কর্মসূচি কি কারণে আপনারা কারণ হচ্ছে আমার বাড়িতে গতকাল আক্রমণ করেছে। কারণটা হচ্ছে যে আমরা শ্রমিকদের নিয়ে কাজ করছি, বিশ্বনাথ পারিয়ালা হয়ে কাজ করছি। ওদের বক্তব্য কালকে ওরা স্লোগানও সার্ভিং করেছে আমার বাড়ির সামনে, যে বলে দিবি বিশ্বনাথ পারিয়ালের হয়ে যেন বাবুরাম দাস কাজ না করে তাহলে মার্ডার করে দেবো তাকে। এমনকি খুন করার হুমকি দিয়েছে, আগেও দিয়েছে, বারবার দিয়েছে, তিনবার দিয়েছে, জিডি করেছে, তার জিডি নাম্বারও আমরা এখানে দিয়ে এসেছি। আপনি কোন দলের সাথে যুক্ত? আমি তৃণমূল কংগ্রেস আইএনটিসি বিশ্বনাথ পারিয়ালের সঙ্গে যুক্ত আছি। আর যারা এসেছিল? প্রত্যেকে আইএনটিসি পার্টি। না, যারা আপনার বাড়িতে এসেছিল কালকে? তারা তো অ্যাকচুয়ালি আইএনটিসির নামে তোলাবাজি করছে। তারা তৃণমূল কংগ্রেসকে বারবার হারাচ্ছে। 2016-তে হারিয়েছে, 2017 অবস্থা খুব খারাপ করে দিয়েছিল, 2019-এও হারিয়েছে। তারা তো একমাত্র দুর্গাপুর শিল্পাঞ্চল তোলাবাজ, নাম্বার 1 তোলাবাজ। তারা প্রভাত চ্যাটার্জির নেতৃত্বে কাজ করছে এবং বারবার বলে যাচ্ছে প্রভাতের বিরুদ্ধে এসব কথা বলছিস, সালা খুন করে দেবো তোকে। আমার মানে খুনের হুমকি দিয়ে চলে যাচ্ছে। তবে এ বিষয়ে আইএনটিটিউসির অপর গোষ্ঠীর তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখন সময় একটা বিরতি। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह पब्लिक टाइम्स এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিরুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji
I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel while I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। রেশনের ফর্ম জমা দেওয়াকে ঘিরে বিক্ষোভ পৌর নিগম চত্বরে। আসানসোল পৌর নিগমের কর্মতীর্থ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন আসানসোলের রেলপাড় ও লাগোয়া এলাকার বাসিন্দারা। ফর্মের স্ট্যাম্প না থাকায় ফর্ম জমা নেওয়া হয়নি বলে অভিযোগ অস্বীকার করে এক আধিকারিক জানালেন নির্দিষ্ট পদ্ধতি মেনেই জমা নেওয়া হচ্ছে ফর্ম। রেশনের জন্য আবেদনকারীরা ফর্ম জমা দিতে গিয়েছিলেন আসানসোল পৌর নিগমে। রেশনের ফর্ম জমা দেওয়াকে ঘিরেই এদিন উত্তেজনা ছড়ালো আসানসোল পৌর নিগম চত্বরে। আসানসোল পৌর নিগমের কর্মতীর্থ ভবনের বাইরে বিক্ষোভ দেখালেন আসানসোলের রেলপাড় ও লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দারা। রেশন ডিলারের কাছ থেকে ফর্মের স্ট্যাম্প না দেওয়া থাকলে ফর্ম জমা নেওয়া হবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয় ফর্ম জমা দিতে আসা এলাকার বাসিন্দাদের। এলাকার বাসিন্দারা এমনটাই জানালেন এদিন। এরই প্রেক্ষিতে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের গাফিলতির অভিযোগ তুলেছেন তারা। গরিবদের নিয়ে ছেলে খেলা চলছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। রাজনৈতিক নেতাদেরও কাঠগড়ায় তুললেন তারা। ফর্ম জমা দেওয়ার জন্য তাদের বারংবার ঘোরানো হচ্ছে বলেও অভিযোগ। गरीब आदमी मर रहा है, मेयर ग्रुप MLA ग्रुप के वजह कर गरीब आदमी मर रहा है। कभी वहाँ जाओ कभी वहाँ जाओ, छिछिया हो रहा है गरीब आदमी। वो अपना बाल बच्चा छोड़ के आए हुए हैं, चूल्हा पे राशन चढ़ा के आए हुए हैं। कहाँ जाके सब गरीब आदमी कहाँ जाएगा बताइए। कभी बोरो ऑफिस 3 भेजा जा रहा है उस पार, कभी इस पार भेजा जा रहा है गुजार मल्ला, कभी बोरो ऑफिस 2 भेजा जा रहा है। अभी परेशानी क्या हुआ? परेशानी यही है कि परेशानी यही है, फार्म एक ही को है, समझे। अब उसी फार्म में 10 तरह के स्टाम्प मराया जा रहा है, कभी वहाँ भेजा जा रहा है, कभी राशन डीलर के पास भेजा जा रहा है, कभी काउंसलर के पास भेजा जा रहा है। सब आदमी के बीच में लाइन लगा के निकलने हैं, फिर जाते हैं वहाँ लाइन लगाने के लिए, फिर वहाँ लाइन लगाने के लिए। इसी के लिए हम लोग हैं, गरीब आदमी इसी तरह से मर रहा है। তবে ফর্ম জমা নেওয়ার দায়িত্বে থাকা আধিকারিকেরা জানিয়েছেন স্ট্যাম্প থাকা বা না থাকার সাথে ফর্ম জমা নেওয়ার কোনো সম্পর্ক নেই, নির্দিষ্ট পদ্ধতি মেনেই ফর্ম জমা নেওয়া হচ্ছে। শব্দ অনুসারে ফর্ম দেওয়া হচ্ছে, যেমন লাইন আপনি তো এসে দেখলেন সবারই তো লাইন দিয়ে ফর্ম নিচ্ছে। বলছে উইদাউট স্ট্যাম্প ফর্মগুলো জমা নিচ্ছেন না। সব ফর্ম জমা নেওয়া হচ্ছে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সময় আমাদের যে ফর্মগুলো নেওয়া হয়েছে উইদাউট স্ট্যাম্পেরই ফর্ম নেওয়া হচ্ছে, সব ফর্ম নেওয়া হচ্ছে। আমাদেরকে SDO স্যার বলে গেছে। বল এই অভিযোগ আমার কাছে এখন বেশ কয়েকটা পড়েছে এলাকাবাসী। তো ফর্ম এখনো কোনো অসুবিধা হবে না তো? তাদের ফর্ম নেওয়া হবে, সব ফর্ম নেওয়া হচ্ছে, কাজ চলছে তো, সব ফর্ম নেওয়া হচ্ছে। আপনি এসে কি দেখলেন? সবাইকে জিজ্ঞাসা করুন না, সবার জিজ্ঞাসা করছি, তাদের কাছ দিয়ে জানা গেল কি কোনো ফর্ম নেওয়া হচ্ছে না যাদের স্ট্যাম্প মারা নেই। সব ফর্ম নেওয়া হচ্ছে, সব নেওয়া হবে। SDO সাহেব আসার পর এটা হয়েছে? না না, কাল সবার সব থেকে প্রথম দিন থেকে সব ফর্মই নেওয়া হবে।
এমনিতেই লকডাউনের সমস্যায় পড়েছেন গরিব দুস্থ মানুষজনেরা। ওই এলাকায় বসবাসকারী বাসিন্দাদের অনেকেরই হয়নি ডিজিটাল রেশন কার্ড। কবে রেশন কার্ড তারা হাতে পাবেন, এখন এই প্রশ্নই ভাবাচ্ছে রেলপাড় ও লাগোয়া এলাকায় বসবাসকারী বাসিন্দাদের। संतोष मंडलेर रिपोर्ट, पब्लिक टाइम्स, आसनसोल। सीपीआईएम के कृषक संगठन सारा भारत कृषक सभा की तरफ से रानीगंज के बल्लभपुर ग्राम पंचायत कार्यालय का घेराव किया गया। मनरेगा के तहत 200 दिन कार्य उपलब्ध कराने और दैनिक मजदूर बढ़ाकर 300 रुपए किए जाने समेत पंचायत प्रधान को ज्ञापन सौंपा गया। सीपीआईएम के कृषक संगठन सारा भारत कृषक सभा के समर्थकों ने रानीगंज ब्लॉक के बल्लभपुर ग्राम पंचायत कार्यालय का घेराव किया। कृषक सभा द्वारा विभिन्न मांगों को लेकर पंचायत प्रधान को ज्ञापन सौंपा गया। कृषक नेता अशोक बावड़ी ने कहा कि मनरेगा के तहत पंचायत इलाके में रहने वाले मजदूरों को वर्ष में 100 के बजाय 200 दिन कार्य उपलब्ध कराए जाएं। इसके अलावा उनकी दैनिक मजदूरी बढ़ाकर 300 रुपए की जाए। একের পর এক কালা কানুন জারি করতে শুরু করেছে এই মহামারীকে সুযোগ করে। আমরা সারা ভারত কৃষক সভা বল্লভপুর অঞ্চল কমিটির পক্ষ থেকে এর বিরোধিতা করছি এবং যে কালা কানুন অর্ডিন্যান্স জারি করেছে সেই অর্ডিন্যান্সের বিরোধিতা করছি এবং যাতে এই অর্ডিন্যান্স বাতিল হয় সেই দাবিতে আমরা পথে নেমেছি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের জন্য আমরা রাস্তায় নামব। সমস্ত স্তরের মানুষকে নিয়ে, ক্ষেত মজুর, কৃষক সভা, সিআইটিউ, সমস্ত মহিলা কৃষক ছাত্রদের সবাইকে নিয়ে একত্রিতভাবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবো আমরা। যদি এই অর্ডিন্যান্স প্রত্যাহার না হয় তাহলে আগামী দিনে এই রাস্তাতে আমাদেরকে হাঁটতে হবে। তাতে লকডাউন যে পরিস্থিতিতে থাকুক না কেন আমরা শ্রমিকদের এবং কৃষকদের কোনো রকম অন্যায় অত্যাচার যা হবে তার বিরুদ্ধে আমরা লড়েই যাব। তার থেকে মহামারীর থেকে তো না খেয়ে মানুষ এই মারা যাবে। এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে। আগামী দিনে আমরা এই কৃষক সভা এবং সমস্ত শ্রমিক মহিলা কৃষক ছাত্র যুবতীকে নিয়ে আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টা করব। कोरोना वायरस महामारी और लॉकडाउन को देखते हुए गरीब एवं मेहनतकश मजदूरों के परिवार को 10 किलो खाद्य सामग्री और महीने में 7,000 रुपए भत्ता देने की मांग की गई है। चक्रवाती तूफान अम्फान से हुए नुकसान को लेकर प्रभावित परिवारों को मुआवजा दिया जाए। इस अवसर पर कृषक सभा के नेता मलिक कांति मंडल समेत अन्य कार्यकर्ता उपस्थित थे। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल थाना क्षेत्र के काजोड़ा मोड़ के पास NH2 पर केमिकल और छाई लदे 2 डंपर के बीच जोरदार टक्कर हो गई। इस दुर्घटना के कारण NH2 पर वाहनों की आवाजाही बाधित रही। अंडाल थाना क्षेत्र के काजोड़ा मोड़ के पास राष्ट्रीय राजमार्ग संख्या 2 पर 2 वाहनों के बीच जबरदस्त भिड़ंत हो गई। इस हादसे में किसी के हताहत होने की सूचना नहीं है। हालांकि दुर्घटनाएं कारण राष्ट्रीय राजमार्ग पर थोड़ी देर वाहनों की आवाजाही बाधित रही। सूचना मिलते ही पुलिस मौके पर पहुंची। दुर्घटनाग्रस्त वाहनों को क्रेन के जरिए हटाया गया। घटना के बारे में बताया जा रहा है कि डिटर्जेंट तैयार करने में इस्तेमाल होने वाले केमिकल लेकर एक ट्रक कोलकाता से आसनसोल की तरफ जा रहा था, जबकि छाई लदा डंपर काजोड़ा ओवरब्रिज के पास खड़ा था। बुधवार दोपहर अचानक डंपर जब राजमार्ग पर पहुंचा तो केमिकल लदे वाहनों के साथ उसकी भिड़ंत हो गई। यह टक्कर कितनी जोरदार थी इसका अंदाजा इसी बात से लगाया जा सकता है कि वाहन बुरी तरह से क्षतिग्रस्त हो गया। उधर से आ रहा था कलकत्ता तरफ से, अभी 10 मिनट का पहले का घटना है। मैं सीधा सीधी रोड से आ रहा था, वो रोड पे ही गाड़ी यूटर्न कर रहा था, रुका हुआ था। हम आ रहे थे, अचानक वो एक पूरा राइट साइड ले लिया अपना और हमारा गाड़ी ब्रेक नहीं लगा और टक्कर हो गई। क्या था गाड़ी में आपका? पाउडर। क्या चीज़ का पाउडर? केमिकल सरफ करने वाला। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।